নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি রবীন্দ্র নজরুল সন্ধ্যায় শ্রী অঙ্গন উপস্থাপিত এবং শ্রী অঙ্গনের নৃত্য শিক্ষিকা শ্রীমতী পাঞ্চালী বসুর পরিচালিত ঋতুরঙ্গ, রবি ঠাকুরের অনন্য সৃষ্টি রূপসী বাংলার ঋতুরঙ্গ। এত ভঙ্গ বঙ্গ দেশে তবু রঙ্গে ভরা। কবি কথিত এই রঙ্গ কৌতুকার্থে ব্যবহৃত হলেও পশ্চিমবঙ্গের ঋতুরঙ্গ প্রাকৃতিক বৈচিত্র্যকেই তুলে ধরে। প্রকৃতির ঋতুরঙ্গশালায় পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য যথেষ্ট আকর্ষণীয় ও চিত্তাকর্ষক। রবীন্দ্রনাথ এই ঋতু বৈচিত্র্যের কথা স্মরণে রেখেই লিখেছিলেন, ও মা ফাল্গুনে তো রামের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায় হায় রে। ওমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি, মধুর হাসি। এই মধুর হাসি প্রতিটি ঋতুতেই লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য যেন নটরাজের নৃত্যের তালে একটির পর একটির পট পরিবর্তন ঘটে। প্রত্যেক ঋতুতে প্রকৃতি যেন নতুন নতুন করে সাজে। তবে বর্তমানে পরিবেশের অবনমনে প্রকৃতিও তার সেই মাধুর্যকে আর বিলিয়ে দিতে পারছে না। তাই তো আমাদের নিবেদন ঋতুরঙ্গ। প্রথমেই আসি গ্রীষ্ম। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসকে নিয়ে তার স্থিতিকাল। তার রৌদ্রতাপে বাংলার প্রকৃতির বুককে তৃষায় শুকিয়ে দিয়ে যায়। প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে। চাপা ও বকুলের সৌরভ, আম জাম কাঁঠালের সুবাস ও দক্ষিণা বাতাস আমাদের প্রাণকে জুড়িয়ে দেয়। দারুণ অগ্নি বাণে রে, হৃদয় তৃষ্ণায় হানে রে। দারুণ অগ্নি বাণে রে, দারুণ অগ্নি বাণে রে, হৃদয় তৃষায় হানে রে হানে। দারুণ অগ্নি বাণে রে, দারুণ অগ্নি বাণে রে। রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন, রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন। আরাম নাহি যে জানে রে জানে, দারুণ অগ্নি বাণে রে, দারুণ অগ্নি বাণে রে। শুষ্ক কানন শাখে ক্লান্ত কপোত ডাকে, শুষ্ক কানন শাখে ক্লান্ত কপোত ডাকে। করুণ কাতর গানে রে গানে, দারুণ অগ্নি বাণে রে, দারুণ অগ্নি বাণে রে। ভয় নাহি ভয় নাহি ভয় নাহি, গগনে রয়েছি চাহি চাহি। ভয় নাহি ভয় নাহি ভয় নাহি, জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে।
জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে, একদা তাপিত প্রাণে রে প্রাণে, দারুণ অগ্নি বানে রে দারুণ অগ্নি বানে রে, হৃদয় তৃষায় হানে রে হানে, দারুণ অগ্নি বানে রে দারুণ অগ্নি বানে রে। আষাঢ় শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতুর ব্যাপ্তিকাল। গ্রীষ্মের প্রচণ্ড তাপে খাল বিল নদী নালা পুকুর দিঘি যখন শুকিয়ে যায়, নবীন বর্ষা তখন তাতে প্রাণ সঞ্চার করে। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে। আষাঢ়স্য প্রথম দিবসে কালিদাস বিরহী যক্ষের গাথা রচনা করেছিলেন মেঘদূত কাব্যে। বর্ষাকাল নিয়েও অনেক বর্ষাগীত রচনা করেছেন আমাদের রবি ঠাকুর, যেমন হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে। বর্ষাকালে কদম্ব কেতকী হাসনুহানা মালতী কামিনী ফুলের সুগন্ধে চারিদিক ভরে ওঠে, মন মাতিয়ে তোলে বর্ষা ঋতু। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণগীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নবঙ্কর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। ভাদ্র আশ্বিন মাস নিয়েই তৃতীয় ঋতু শরতের আগমন পশ্চিমবঙ্গে আনন্দের জোয়ার বইয়ে দেয়। শরতে সোনালি রোদ, নীল আকাশ, কাশ শিউলি পদ্ম ফুলের সমারোহ,
অন্যদিকে দেবী দশভুজার আগমন। সব মিলে প্রকৃতি যেন এক অপরূপ সাজে সজ্জিত হয়, এক মোহমায়া রূপ বিস্তার করে। রূপসী বাংলার ঋতুরঙ্গে হেমন্ত চতুর্থ ঋতু, কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে যার ব্যাপ্তি। শরতের সৌন্দর্যের পর হেমন্ত আসে পরিপূর্ণতা ও মঙ্গলের বাণী নিয়ে। হেমন্তের একদিকে শরতের বিস্তার, অন্যদিকে শীতের আগমনী। কৃষকের গোলা ভরা ধান আর ধান কাটার পর শূন্য ফসলের ক্ষেত্র যেন একটা বৈপরীত্যের সৃষ্টি করে। ফসল কাটার পর নবান্নের উৎসব এই ঋতুতেই উদযাপিত হয়। হেমন্তে প্রকৃতি প্রৌঢ় সাজে সজ্জিত হয়। শরতের সৌন্দর্যের পর হেমন্তে ফুলের বাহার থাকে না, সৌন্দর্যের জৌলুস নেই, নেই রূপসজ্জার প্রাচুর্য, বরং এই সময়ে থাকে মমতাময়ী নারীর এক অনির্বচনীয় কল্যাণী রূপশ্রী। কৃষকের ঘর সোনার ধানে ভরে দিয়ে হেমন্ত শিশিরের নিঃশব্দ চরণে বিদায় নেয়।
রাতে ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে 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 হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালালো জ্বালালো আপনালো সাজালো ধরিত্রী রে হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে শূন্য এখন ফুলের বাগান দোয়েল কোকিল গাহে না গান কাশ ঝরে যায় ঝরে যায় ঝরে যায় নদীর তীরে যা কবসাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালালো জ্বালালো আপনালো শোনালোর জয় বাণী রে হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে। বাঙালির কিন্তু প্রিয় ঋতু শীতকাল। পৌষ মাঘ 2 মাস নিয়ে যার ব্যক্তি। শীতের যে সাজ রুক্ষ শুষ্ক তা নিয়েও রবি ঠাকুর অনেক গান কবিতা লিখেছেন। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই বনে বনে। শীতকালে সকালের দিকে চারিদিক কুয়াশায় ঢেকে যায়। এই সময় প্রকৃতি নানা ফসলে ভরে ওঠে। গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা ফুলের সমারোহে শীতের বাতাস সৌরভে সুরভিত হয়ে ওঠে। তাই তো আমরা বলি, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে ছোটে আয় আয় আয়। ছিলে
মাঘের সূর্য উত্তরায়ণে যখন ঢলে পড়ে, তখন ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। বছরের শেষ 2 মাস ফাল্গুন ও চৈত্রকে বসন্তকাল বলা হয়। অশোক কিংশোক কৃষ্ণচূড়া প্রকৃতিকে রাঙিয়ে রাখে। বসন্তের হাওয়াও মনোরম। প্রকৃতিতে যেন কেউ প্রেমের রসসুধা ঢেলে দিয়েছে। কোকিলের কুহুরব, বিভিন্ন ফুলের প্রাচুর্য প্রকৃতিকে রাজার বেশে সাজিয়ে দেয়। গাছে গাছে কচি কিশলয় ও তাদের উজ্জ্বল রং প্রকৃতির ঔজ্জ্বল্য বাড়িয়ে দেয় দ্বিগুণ। এই সময় সকলে হোলির উৎসবে মেতে ওঠে। তাই তো মন বলে ওঠে, এসো হে ঋতুরাজ বসন্ত, এসো, তোমায় সুস্বাগতম। মন তাই গায়, বসন্তে ফুল গাঁথল আজ জয়ের মালা। আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে। বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও। এই বাহির ভুবনে দিশাহারায় দিও ছড়ায় মাধুরী ভারে ভারে। আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে। একই নিবিড় বেদনা বন মাঝে, আজি পল্লবে পল্লবে বাজে। একই নিবিড় বেদনা বন মাঝে, আজি পল্লবে পল্লবে বাজে। দূরে গগনে কাহার পথ চাহিয়া, আজি ব্যাকুল বসুন্ধরা সাজে। মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে, কারে দারে দারে করহানি মাগিছে। মোর পরাণে দক্ষিণ বায়ু লাগিছে, কারে দারে দারে করহানি মাগিছে। এই সৌরভ বিহ্বল রজনী কার চরণে ধরণী তলে জাগিছে। ওহে সুন্দর বল্লভ কান্ত, তব গম্ভীর আহ্বান কারে। আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে। বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে। প্রকৃতির এই সমারোহ রবি ঠাকুর বিভিন্নভাবে তার গীতে, তার কবিতায়, তার রচনায় বিভিন্নভাবে পরিবেশিত করেছেন। তাই তো আমাদের সকলের মনে ঋতুরঙ্গ এক অনন্য স্থান করে নিয়েছে। আর অপরূপ নৃত্য শৈলীতে উপস্থাপিত করেছেন শ্রীঅঙ্গন। নৃত্যের উপস্থাপনায় গরিমা পাত্র, ঐশী ব্যানার্জি, মনিকা ব্যানার্জি, শতভিষা দত্ত, পূর্বাশা কোনার, জয়শ্রী দেবনাথ, অঙ্কিতা বোস, শিল্পী বসু এবং পাঞ্চালী বসু।
ভাষ্য রচনা এবং পাঠে রিয়া মৌলিক, শব্দ সংযোজনা এবং সম্পাদনায় নীলাঞ্জন মুখার্জি, নৃত্যের পরিচালনায় শ্রীমতী পাঞ্চালী বসু, উপস্থাপনায় শ্রী অঙ্গন। সকলে ভালো থাকবেন, উৎসবে সকলে সামিল হন। শুভরাত্রি।